হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফি 1,20,000 মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করেছে রাজনৈতিক প্রতিহিংসা বশত। হে এক হাজ্জাজ ওই তখনকার, আর এক হাজ্জাজ এই 1-2 বছর আগে। কথা কয় না? যারে যেখানে পাইছে এমনি গুম করছে, যারে যেখানে পাইছে এমনি হালকা এমনি একটা মামলার ট্রায়াল দিয়ে ফাঁসি দিয়ে দিয়েছে, আয়না করে ঢুকাইছে। আর কিছু মানুষের আছে লম্বা টাইম জেলখানা রেখেছে। আমরা তো জেলখানার ভিতরে জেলে, তুমি বিদেশের মাটিতেই তুই জেলে। আরে কথা কয় না? একটার নাকি লাইফ সাপোর্টে আছে, বাংলাদেশে আসার জন্য নাকি অস্থির। এখন আমার মাথায় ঢুকছে এতে ব্যাংক সাধুরা বাংলাদেশে আইসা আবার কোন ষড়যন্ত্র করেনি। আপনি আমার কথা বুঝেন? আরে বাবা, একটা সুস্থ মানুষ শুধু বাংলাদেশে আসতে দিবে না। এখন যদি নাকি অসুস্থ বাপ ধরছে এরপরে কোন রকম বাংলাদেশে আসতে পারে, তাইলে আবার নাকি কয়েকজন নেতা কর্মী তো তাকে দেখতেও যাবে। আর এই ফাঁকি দিয়ে যদি সে ফিসফিস করে বলে, এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ পানের যারা যুদ্ধে, এদেরকে বলবো তোমরা বিষয়টাকে সতর্কতার দৃষ্টিতে অবলোকন করো। আর সরকারকে বলবো এই সমস্ত জালিমের বাচ্চারা যেন অন্তত এই দেশে এমনি আসতে না পারে। যদি আসে যেন ফাঁসির জন্য আসে, যদি আসে যেন ফাঁসির জন্য আসে, ফাঁসির জন্য। বুঝেন নাই আমার কথা? হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফি पानी है आज के ठंडा हुआ। हर लहजा है मोमिन की नई शान नई आन, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान। हम साया जिब्रील अमी बंदाए खाकी, हम साया जिब्रील अमी बंदाए खाकी, है उसका नशीमन न बुखारा न बदख्शां, है उसका नशीमन न बुखारा न बदख्शां, ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, अल्लाह पाकेर दया अनुग्रह फजल करम আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোমিন শাহী ফুলপুর রহিমগঞ্জ জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম বাসুয়া কবিরপুর মাদ্রাসার খতমে কোরআন ও খতমে বুখারী শরীফ উপলক্ষে আজকের এই আজিম শান ইসলামী সম্মেলনে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে
কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো। আল্লাহ তৌফিক দান করলে মানবো। এই জন্য রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে ছোট একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট দুইখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। কোরআন শরীফের আয়াত হাদিস শরীফ দ্বয়কে সামনে নিয়ে কিছু কথা আপনাদের সামনে আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আপনারা এতক্ষণ মোটামুটি ঠান্ডার থেকে একটু গরম এবং ঐতিহাসিক কিছু কথাবার্তা আপনারা শুনছেন আমার আজিজের জবান থেকে। পিছনে আলোচনা হয়েছে, আল্লাহ তৌফিক দান করলে সামনেও হবে। আমি ঠান্ডা ঠান্ডা কিছু কথা আজকে বলার নিয়ত করছি। আজকে কোনো মার্কার কথা বলবোই না, এটা আমি নিয়ত করছি, বলবো না। যদি গুতার লগে বাইরে হয়ে যায় তো আমার কিছু করার না। মানুষ অনেক কিছু নিয়ত করে বলতে পারে না, আবার কিছু নিয়ত করে না বলার, এটাই বলে বলে। মানুষের নিয়ন্ত্রণ নেই, ঠিক আছে নি? এটা হলো বাস্তবতা। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো একটা মানুষের সফলতা আর কামিয়াবির জন্য কি কি জিনিস দরকার খেয়াল করেন। দুনিয়ার লাইনে কামিয়াবি, আখিরাতের লাইনে কামিয়াবি। আমার ব্যাপারে যখন নাম ঘোষণা করে তখন বলছেন গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবে। তাকরীর না, নসিহত, উপদেশ। এমন আলহামদুলিল্লাহ উপদেশ দেওয়ার বয়স হয়েছে। এখন যদি আরিফ জব্বারের ব্যাপারে বলে যে উপদেশ দিবেন তো এটা খাটবো না, কারণ এটা ওর বয়সটা হয় নাই। আমার এই বয়স হয়েছে আলহামদুলিল্লাহ যে উপদেশ দেওয়ার মতো বয়স হয়েছে। এছাড়া আজকের উপদেশ ওয়াজ না, আরে না কি বলে এটা, তাকরীর না, লেকচার না। একটা মানুষের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, কামিয়াবি, খায়ের, এর জন্য 5টা জিনিস দরকার। কয়টা? যাদের কাছে কাগজ কলম আছে তারা কাগজ কলমে নোট করবেন, আর না থাকলে হযরত ইমাম বুখারী, ইমাম তিরমিজির মতো ভিতরে ঢুকে ফেলাইবেন, এইখানে নোট করবেন। 1 নম্বর, জানা অনুযায়ী মানা। জানা এ তলবুল ইলম, কথা শুন, এটা বাইর করতে অনেক কষ্ট হয়েছে। জানা অনুযায়ী মানা। আমরা যে যা জানি সেটার উপর আমল করব। কথা কয় না। চুরি করা কবিরা গুনাহ জানিনি, হ্যাঁ? এখন থেকে আমরা কি মানব? এখন থেকে আমরা মানবো চুরি করা কবিরা গুনাহ আর করব না। যারা গত 17 বছর চুরি করছে এরাও জানে এটা কবিরা গুনাহ, জানে না কিন্তু মানছে নি। সমানে চুরি করছে, নামে বেনামে সমানে চুরি করছে। গীবত শিকায়ত করা কবিরা গুনাহ, আরেকজনের অনুপস্থিতিতে তার বদনাম করা, যেটা তার কাছে আছে সেটাই, এটা কবিরা গুনাহ। কিন্তু আমরা গীবত শিকায়ত করিনি, না করি না। তাহলে আমরা জানি গীবত কবিরা গুনাহ কিন্তু মানি না। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ জানিনি। আপনারা কথা কই না আমার সাথে,
আমার অত ওয়াজ করার শখ নাই এখন, অত ওয়াজ করার শখ এখন শেষ হয়ে গেছে। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, এটা আমরা জানিনি, কিন্তু আমরা মানিনি, সমানে মিথ্যা কথা বলি। বলেন না, আমরা ক্ষমতা গেলে এটা করুম, এটা করুম, এটা করুম, এটা করুম, হুদা চাইলের দাম 10 টাকা, কোন সময় হয়েছে নি, কিন্তু ওয়াদাটা হয়েছে নি। বলেন না, ঘরে ঘরে চাকরি দিব, হ্যাঁ বাড়িতে বাড়িতে চাকরি দিমাইছে, ঘরে ঘরে বাদেন বাড়িতে বাড়িতে, কিন্তু এটার উপরে বাস্তবায়ন হয়েছে নি। তাহলে আমরা যা বলি তা করি না, যা জানি তা মানি না। গীবত শিকায়ত করা কবিরা গুনাহ, এটা আমরা জানি কিন্তু করি। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মাগতাবতু আহাদান মুয আলিমতু আন্নাল গীবাতা হারাম। যখন থেকে আমি জানি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ কথা বলছি, যেটার খতমে বুখারী শরীফ এখানে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কথা বলছি, উনি বলেছেন, যখন থেকে আমি জানি গীবত হারাম, তখন থেকে আমি কাহারও গীবত করি নাই। সিল্লে কোন নামে সুবহানাল্লাহ। এই গীবত বুঝেন, যেটা জেনার চাইতো অসামাজিক কাজ, জেনা এটার চাইতো কঠিন, মারাত্মক। ইমাম বুখারীর বক্তব্য, মাগতাবতু আহাদান মুয আলিমতু আন্নাল গীবাতা হারাম। উনি জানছেন, মানছেন। আমাদের মাযহাবের ইমাম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেছেন যে হযরত ইমাম আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত কুফি সম্পর্কে একটু কিছু বলেন তো। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে নুমান ইবনে সাবিত কুফি ইমাম আবু হানিফা হাদা বখিল, রাজুলুন বখিল, এটা একটা বখিল মানুষ, কৃপণ। এইটা বাস্তবতার সাথে মিলে না। তোমরা আমার দিকে খেয়াল করো, ওই খায় আবার, এই কিরে ক্ষুদে লাগছে আমার, খাস দে তুই, এগুলো আমার নজরে পড়লে অসুবিধা, আমার সমস্যা আছে। এবারে আমাদের তোমরা যেখানে নিতে চাও নিতে পারবে, কিন্তু আমার সমস্যা আছে, এগুলো আমি বরদাস্ত করতে পারি না। ইমাম আযম আবু হানিফা সম্পর্কে যখন সুফিয়ান সাউরীকে জিজ্ঞাসা করা হলো যে ওনার সম্পর্কে একটু বলেন, ওনার কিছু মানাকিব ফজিলত বুজুর্গি বয়ান করেন, কয়ে কি বুজুর্গি বয়ান করবো, ইয়ে বখিল হ্যায়, কৃপণ। বখিল, এই গালিটা অনেক মারাত্মক গালি, কথা বলেন। বখিল আল্লাহর দুশমন। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি বখিল কিভাবে বললেন? উনি তো ওনার ফেকা একাডেমির 40 জন সবার মাসিক বেতন উনি আদায় করে, যে যা ওনার থেকে নেয় ঋণ নিলে আর দেয় না, উনিও কিছু বলেন না। উনি বখিল কিভাবে বললেন? প্রত্যেক ঈদে কুফার প্রত্যেকটা ঘরে ঘরে কাপড় পৌঁছায় দিতেন মাপ সহ। উনি বখিল কিভাবে হয়? তো কয় যে উনি আসলে ওনার সওয়াবটা কাহাকেও দেন না, অর্থাৎ উনি কাহারও গীবত করেন না। গীবত করলে ওনার সওয়াবটা যার গীবত করে তার কাছে যাইতো গা, উনি এটা করেন না, তো উনি বখিল। এরকম বখিল আল্লাহ যদি আমাদেরকে বানাই দেন, আমরা অনেক খুশি হইতাম। আপনি কি আমার কথা বুঝতেছেন? আমরা কাহারও গীবত করব বলেন না, হাসাদ করব না, হিংসা। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে আল উলামা আসাদুন নাস তাবাগুজান ওয়া তাহাসুদান। উলামা আলেমরা এদের হিংসা বেশি, ভিতরে ভিতরে দুশ্মনী বেশি। উপরে দিয়ে মুস্কি মুস্কি হাসি, ভিতরে কিন্তু হিংসা, হিংসা, বিদ্বেষ, শত্রুতা। আল্লাহ মাফ করুক, সামনে নির্বাচন আসতেছে, আমি বলতে চাইতেছি না, গুতা মারতে আছে,
যদি কারো জনপ্রিয়তা দেখা কোনো মৌলবীর ভিতরে হাসার সৃষ্টি হয়, এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। এসব কিছুকে উতরিয়ে আল্লাহ জায়গা পথে পৌঁছার তৌফিক দান করো। আমি কিন্তু কোনো মার্কার কথা বলি নেই, বলছি আবার সারিও নেই বলে বলে আল্লাহ আমরা মিথ্যা কথা বলবো বলেন না, যা জানি তা কি করব। এক নম্বর হইল কি, যা জানবো তা ওয়াদা খেলাপ করা কবিরা গুনাহ। আমরা ওয়াদা খেলাপ করব ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা ঘটনা শোনাবো। হ্যাঁ, পেশাইয়া কথা কইস না, কবিবিল হুজুর শুনুন, শুনেন। এই তোমরা ক্যামেরা ট্যামেরা সরাও, এটা ওনাদের কষ্ট হয়, এটা আসলে আমারও কষ্ট হয়। যাও বাবা, আপনি কইছেন ভালো হয়েছে। আচ্ছা শুনে হয়েছে তো, হয়েছে তো। যারা আমার এই ক্যামেরার কারণে দেখেন না, তারা একবার দাঁড়াইয়া সুন্দর করে দেখেল, পরে বৈশা যাবে। এক মুসলমান জওয়ান যুবক, তার এলাকা দূরে, সে আরেক এলাকায় আসছে কাজ করার জন্য। তো এর আবার শিকারের নিশে আছে, শিকারের, পাখি শিকারের। কোন এক ছুটির দিনে ওই পাখি শিকার করার জন্য বাইরেছে। তো তীর মারছে পাখি রে, পড়ছে এক খ্রিস্টান বালকের শরীরে, যেই কারণে এই খ্রিস্টান বালক মারা গেছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। এখন জজ সাহেব আবার মুসলমান। জজ সাহেব বলছেন, তুমি কি গুলি করছো? ওই যে করছি, তবে ইচ্ছাকৃত না, ভুলে পড়ছি। দেখে সব এদিকে তাকায়, কি যে এদিকে তাকাও কেন? বদভ্যাস না, বদভ্যাস। যবে কোনো মেহমান আসলে তো এখানে আসবে নাকি? হ্যাঁ, এখন আমার পরে যে মেহমান আসবে, আমি সারা ব্যতীত এই স্টেজ উঠার কি কোনো সুযোগ আছে? সেদিকে তাকাও। যত বড় মেহমান বইয়া থাকুন, আমি ছাড়লে তো এই ওয়াজ করতে পারবো না, পারবো না। তাহলে সেদিকে তাকাও, আমার দিকে না তাকাইবে। আমার পুঁজি কম, কিন্তু আমার বয়স বেশি, কথা কয় না। এখন জজ সাহেব বলছেন, তুমি হত্যা করছো, তোমার নিয়তের খবর তো আমরা জানি না। এখন তুমি ওই নিহত বাচ্চার আব্বা আম্মাকে তুমি যদি মানাইতে পারো, তো তুমি খালাস, না হলে তোমার ফাঁসি, কেসাস। তো বুঝাইবার চেষ্টা করছে, ওরা বুঝে না। এখন জজ সাহেব এর জেলে পাঠাই দিস, জেলে। আগামী শুক্রবারে এটার সিদ্ধান্ত হবে, কি হবে, ফাঁসি হবে না কি হবে, আগামী শুক্রবারে হবে। জেলে যে পাঠাইছে, জেলার কিন্তু ইংরেজ, ও খ্রিস্টান। এ আবার জেলারের সাথে খাতির করছে, মুসলমান হত্যাকারী জেলারের সাথে খাতির করছে। জেলারকে বললো, ভাই আমি তো অন্য এলাকার, এইখানে চাকরির খাতিরে আসছি, আমি যে একটা মামলায় জড়াইছি, আমার এলাকার মানুষ আত্মীয়স্বজন জানে না, তো আমার কিছু কাজ আছে, তুমি আমাকে যদি তোমার জিম্মাদারিতে ছেড়ে দাও, আমি আগামী শুক্রবারে জুমার আগে আবার পৌঁছে যাব। বুঝে নেননি কথা? হ্যাঁ, ফাঁসির আসামি জেলের থেকে জেলারকে ছাইড়া দেওয়ার জন্য অনুরোধ করতেছে, আমার ছাইড়া দাও, আমি কাজ ছাইড়া আবার শুক্রবারে জুমার আগে চলে আসো। জেলার এটা বিশ্বাস করছে, জেলার এটা বিশ্বাস করছে, জেলার বিশ্বাস করছে যে মুসলমান যুবক হোক বুড়া হোক মিথ্যা কথা বলে না। এই জন্য জেলার এটা বিশ্বাস করছে। আমাদের দেশের নেতারা যা কয় টয়, আপনাদের কি এখন আর বিশ্বাস হয়? হ্যাঁ, মোটামুটি সবাই আপনারা পরীক্ষা করছেন, একটা গ্রুপের পরীক্ষা করেন নাই। এবারে এই গ্রুপটার আপনারা পরীক্ষা করে দেখতে
দেখতে পারেন যে এরা সত্য কথা বলে কিনা। কথা কয় না কেন? আমি আর মার্কার নাম লইলাম না, এটা আমি লইব না, এটা সরকারি ভাবে নিষেধ। না না, এটা সরকারি ভাবে নিষিদ্ধ, এই জন্য আমি নাম লইলাম না। কেন আমি বিপদে পেলাম? আল্লাহ পানি দে রে, মিটে মিটে কথা কইতে আছে, রাখ তো খুলো সরকার, এখন ছেড়ে দিস। সুবহানাল্লাহ, আজীব কথা, আজীব, এগুলো আজীব কথা। একটা ফাঁসির আসামিকে, তাও মুসলমান, জেলার খ্রিস্টান, সে মুসলমানের কথার উপরে বিশ্বাস করিয়া যে মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, ওয়াদা খেলাপ করতে পারে না, ছেড়ে দিছে। আপনি কি মনে করেন বলেন তো? গেছে ওইদিকে কাজটা সেরা, শুক্রবারে জুমার আগে পৌঁছবে, পারে নাই, অস্থির। জজ সাহেব জিজ্ঞেস করলেন, কি জেলার সাহেব আপনার আসামি কই? কইতে এখনো তো আসে নাই। কইছে রেডি হন, রেডি হন, আপনাকে ফাঁসিতে ঝুলানো হবে। কই ঠিক আছে, না আসলে তো ফাঁসি আমারে হবে। তো কয় যে আগে অন্যগুলো শেষ করে নি। অন্য মামলা শেষ হয়ে গেছে কিন্তু এখনো আসামি আসেনি। এবারে জেলারকে নিয়ে জজ ফাঁসির কাছে ঝুলাবে, এরকম একটা পরিস্থিতি। একজনে দেখলো বা কয়েকজনে দেখলো, একজনে বললো ওই দূরে একটা লোক দৌড়াইতে দৌড়াইতে আসতেছে, এত দূর অপেক্ষা করা যেতে পারে। তো ঠিক আছে, দেখলো যে ওই আসামিটা যেটা গেছে সে দৌড়াই আসছে। এত আস্তে সুবহানাল্লাহ কইলে, ওই যে আসামিটা জুমার আগে আসার কথা সেই আসছে। আইসাই প্রথম জেলার কাছে মাপ চাইছে, ভাই আমি তো জুমার আগে পৌঁছার কথা ছিল, জুমার আগে আমি পৌঁছতে পারি নাই, কারণ নদী ছিল, আর নদী পার হওয়ার জন্য যে নৌকার দরকার ছিল আমি পাই নাই, এই জন্য দেরি হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। এবার আমাকে তুমি ওর কাছে নিয়ে যাও, জজ সাহেবের কাছে, কারণ আমার ফাঁসির রায়টা বাস্তবায়ন হয়, আমার ফাঁসির রায়টা যেন বাস্তবায়ন হয়। যেহেতু আমি অপরাধ করছি, আমার ফাঁসি হওয়া দরকার। এটা হলো মুসলমান। জেলার ওনাকে নিয়ে পথ দিছে, ওই যুবককে নিয়ে পথ দিছে জজ সাহেবের কাছে। ওইদিকে ওই খ্রিস্টান বালকের আব্বা আম্মা সহ আত্মীয় স্বজনরা উপস্থিত। এরা বললো, জজ সাহেব আমাদের একটা কথা আছে। কি কথা? ইসলাম যদি মানুষকে এরকম সত্য কথা শিখায়, তা আমাদের দুইটা বক্তব্য। একটা বক্তব্য হইলো আমরা মামলা উড্র করলাম, ওই ছেলেটাকে আমরা মাফ করে দিলাম, যে ফাঁসির আসামি হওয়ার পরেও তাকে ধরা ছোঁয়ার কোনো সুযোগ নেই, কিন্তু তারপরে সে আসছে। ইসলাম যদি এরকম সত্য কথা শিখায়, মিথ্যার থেকে এভাবে বাঁচার জন্য সহযোগিতা করে, ওয়াদা খেলাপ না করে ওয়াদা পূরণ করা শিখায়, অতএব আমরা মামলা উড্র করলাম। এক, দ্বিতীয় হইল আমরা এইখানে উপস্থিত যত খ্রিস্টান আছে সবাই মুসলমান হয়ে গেল। বলেন এটা সুবিধা না অসুবিধা? হ্যাঁ, তাহলে আমরা যা জানবো তা, আমরা মিথ্যা কথা বলবো, ওয়াদা খেলাপ করবো, হইছে নি নসিহত? আর এটা নসিহত হয় নাই, এটা নসিহত। হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফি 1,20,000 মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করেছে, রাজনৈতিক প্রতিহিংসা বশত। হে এক হাজ্জাজ ওই তখনকার, আর এক হাজ্জাজ এই 1-2 বছর আগের কথা কয় না। যারে যেখানে পাইছে এমনি গুম করছে, যারে যেখানে পাইছে এমনি হালকা এমনি একটা মামলা ট্রায়াল দিয়ে ফাঁসি দিয়ে দিয়েছে, আয়না করে ঢুকাইছে। আর কিছু মানুষের আছে লম্বা টাইম জেলখানা রেখেছে। আমরা তো জেলখানার ভিতরে জেলে, তুমি বিদেশের মাটিতেই তুই জেলে। আরে কথা কয় না, কারণ একটার নাকি লাইফ সাপোর্টে আছে, বাংলাদেশে আসার জন্য নাকি অস্থির।
এখন আমার মাথায় ঢুকছে এতে ব্যাংক সাদইরা বাংলাদেশে আইসা আবার কোনো ষড়যন্ত্র করেনি। আপনি আমার কথা বুঝেন? আরে বাবা, একটা সুস্থ মানুষ শুধু বাংলাদেশে আসতে দিবে না। এখন যদি নাকি অসুস্থর বাপ ধরছে এরপরে কোন রকম বাংলাদেশে আসতে পারে, তাইলে আবার নাকি কয়েকজন নেতা কর্মী তো তাকে দেখতেও যাবে। আর এই ফাঁকি দিয়ে যদি সে ফিস ফিস করে বলে, এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ পানের যারা যুদ্ধে, এদেরকে বলবো তোমরা বিষয়টাকে সতর্কতার দৃষ্টিতে অবলোকন করো। আর সরকারকে বলবো এই সমস্ত জালিমের বাচ্চারা যেন অন্তত এই দেশে এমনি আসতে না পারে। যদি আসে যেন ফাঁসির জন্য আসে, যদি আসে যেন ফাঁসির জন্য আসে, ফাঁসির জন্য।